দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে দোকান নির্মাণ করা হচ্ছে। এজন্য বিদ্যালয়ের সীমানা প্রাচীর কিছু অংশ ইতিমধ্যে ভেঙেও ফেলা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত টুনুরাম রায়ের ছেলে দ্বিজেন্দ্রনাথ রায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে চায়ের দোকানের কাজ শুরু করেছেন। তবে স্থানীয়রা বাধা দিলে কারো কথা তোয়াক্কা না করে দোকান নির্মাণের কাজ চলমান রাখায় উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। তো এইখানে যেটা দেখতেছি আমরা, যে প্রাইমারি স্কুলের পাশে ভেঙে দোকান হচ্ছে, পাশে ভেঙে দোকান রুম দেওয়া হচ্ছে। মানে এটা আপনার জানা মতে কারা করতেছে? এখানে আমরা এলাকাবাসী কালকে গিয়েছিলাম হেডমাস্টারের কাছে। আচ্ছা, যাওয়ার পরে উনি বলতেছে, স্যার বলতেছে যে যাক, এটা গরিব মানুষ করে মিলে খায়। তো স্যার, এটা আপনার নিয়মের ভিতর আছে না নাই? হচ্ছে এটা নিয়মের ভিতর নাই, তারপরেও আমরা স্থান দিচ্ছি এখানে। তো স্যার দেখেন, বাজার এটা তো আবার বড় ধরনের বাজার না, যে জায়গা যে অকুলান বা শর্টকাট অনেক জায়গা আছে। দেন আপনার ওই দিক না, আপনি প্রাইমারি স্কুলের পাশে ভেঙে এখানে রুম দিচ্ছেন। যেমন আপনার বাড়তি জায়গাও আছে, অভিযোগও দিচ্ছি। আবু বকর সিদ্দিক স্যার, আমাদের হেডমাস্টার। না স্যার, এটাও বলছে আমাদের হেডমাস্টার ভালো হচ্ছে না, তারপরেও মানে ইঙ্গিতে বুঝাই দিল আমাদের। এখন কথাটা হলো, যখন হেডমাস্টার কি কাকে কি বলছে না বলছে, যদি হেডমাস্টার সাহস না থাকে বা এলাকার কমিটি স্কুলে যদি সাহস না থাকে, তাহলে তো এরা এই কাজটা করতো না, বুঝলে নাই? নাহলে এটা হলো সরকারের প্রতিষ্ঠান, কারো বাপের নয়, কারো হাত দেওয়ারও ক্ষমতা না, বুঝলে নাই? এখন কমিটি বা প্রাইমারি হেডমাস্টার সাহায্য সহযোগিতা, একটা গরিব লোক পরে মিলে খাবে, এই যে বাবা দেন দিচ্ছে, এই তো। মাস্টার নাম হলো আবু বকর। এ বিষয়ে দ্বিজেন্দ্রনাথ রায় বলেন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তাকে একটি চায়ের দোকান করে দিচ্ছেন বলে তিনি জানান। এতে তার কোনো হাত নেই বলেও তিনি বলেন। আমি তো দোকান দিই না, আর ওইটা বলছেন কি বলছে। আমার নাম দিজেন। স্যার দোকান করে, স্যার দোকান করতে চাইছে, আমাকে দোকান করে দিয়ে আমি দোকান করবো, না দিলে নাই করবো। কোন স্যার? এই যে হেড স্যার, নাম কি? কামা মাস্টার। আমি তো কাজ করি না যে আমি করতে পারবো, যে আমি বান্ডারের ভিতরে তো করছি না বাইরে করছি, আমি তো এটা করতে পারবো। আমাকে শুধু বলছে যে আমি এখানে দোকান করে দিব। হ্যাঁ, দোকান করে দিব, করবি করে দিলে করবো, না দিলে নাই। আপনার কাছে সিকিউরিটি কত টাকা? সিকিউরিটি এখনো হয়নি আমার কাছে, মানে চাইছি। মানে তাও আনুমানিক কত টাকা? কত যা ঘর তোলা যা পরে ওই হিসাবেই মোটামুটি 50 বা 1 হ্যাঁ, লাখ। আপনার কত বলছে? আমাকে বলে নেই ওর টাকা দিয়ে করছে। এই বাজারে সিকিউরিটি চলতেছে কত? ওটা আমিও বলতে পারবো না, বর্তমানে আমি ঘর এখন নিই নাই। ঘর আগে এখানে করছিলাম দোকান, ওই জন্য দোকান আমার এইটা ছিল, এটা দোকান যখন ভাঙে দেয় করে দেয়, ওই দোকানদার বলছিল যে তোমাকে এইটা পাকা করে দিব, ওটা পোষা। এই ঘর যখন উঠাই দিল, উঠাইলো, তখন যদি ঘর দিব না, তুই ব্যস্ত। এই জায়গাটা কি স্কুলের ভিতরে? না, ওটা স্কুল বাইরে, মালিকানা। এইটা স্কুলের? মানে এইটাই। তবে এলাকাবাসীরা জানান, খেলার মাঠটি দখল করায় উচ্চ বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে না। এছাড়া দোকান চালু হলে সেখানে বোকাটেদের আড্ডাও হবে বলে জানান। এতে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে। এখানে যে কাজটা হচ্ছে, কাজটা খারাপ হচ্ছে, ভালো না। আসলে প্রতিষ্ঠানের জায়গা হিসেবে মনে করেন, আমার জানা মতে যে প্রতিষ্ঠানের জায়গায় কোনো দোকান প্রতিষ্ঠান আরও আলাদা কিছু হয় না। তো এখানে প্রাচীর তো আছে, এটা তো প্রতিষ্ঠানের জায়গা, যেহেতু প্রাচীর করে দিচ্ছে, প্রাচীর ভাঙে এখন ওনারা দোকান করে দিচ্ছে, দোকান রুম। এখন ওনারা কার পারমিশনে করতেছে সেটা তো আমরা জানি না। মানে এই কাজটা অবশ্যই খারাপ, কারণ প্রতিষ্ঠানের জায়গায় দোকান প্রতিষ্ঠান, এটা খারাপ জিনিস। দোকানের প্রতিষ্ঠান হয়তো স্কুলের সাইডে পজিশন বাদে অন্য জায়গায় দিতে পারতো, কিন্তু আসলে প্রতিষ্ঠানটা স্কুলের জমিতে দেওয়াটা আমার দিক দিয়ে মনে হচ্ছে যে আমার নজরে খারাপ। সরজমিনে শুক্রবার গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই চায়ের দোকানের কাজ পুরোদমে চলছে। এতে ইটের গাঁথনি দেওয়া হচ্ছে, পলেস্টার ও টিন শেডের কাজ বাকি আছে। সীমানা প্রাচীরের ভিতরে খেলার মাঠ প্রায়
5 ফুট জায়গা ও সীমানা প্রাচীরের বাইরে সড়ক ঘেঁষে স্থাপনা হচ্ছে। এ বিষয়ে জানার জন্য লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন দিলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। কালকে আসছিল আমাদের, আমি বললাম যে হেডমাস্টার সাথে কথা বললাম, যারা আসছিল তারা বললাম যে আপনার লিখিত দিয়ে দেবেন। হেডমাস্টারকে ফোন দিলাম, উনি বললো যে আমি এসএমসির মাধ্যমে ওইখানে অন্য ধরনের দোকান ছিল বেদখল। হেডমাস্টার বললো আমার যে ওইখানে মানে আমাদের জায়গাতে অন্যরা দোকান করে চার দোকান করে ছিল। আমরা ম্যানেজিং কমিটির মাধ্যমে সেটা উচ্ছেদ করে আমরা পদসম নিয়ে ওই জায়গাটা আমরা দিচ্ছি। সেক্ষেত্রে হয়তো 2 ফিট জায়গা হয়তো বাড়ানো লাগছে। হ্যাঁ, এই কারণে প্রাচীরের সাথে ওনারা মানে ওই দোকান করে দিচ্ছে স্থানীয় স্কিলের সম্পদ আহরণের জন্য। এটা বললো হেডমাস্টার। না, এখন আমি ওদেরকে বলছি যে ওরা লিখিত দিয়ে যাক, আমি তদন্ত কমিটি বাড়াবো। হ্যাঁ হ্যাঁ, জি জি। সুজন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।